ওই ভাই কি লাগবো কি লাগবো? এই যে তোরটা ইলিশ, এদিকে এদিকে। ওই ভাই কি লাগবে? এদিকে এদিকে তোরটা ইলিশ। ভাই ইলিশ কত করে ভাই? ভাই কোনটা নেবেন ইলিশ? ওই যে এটা হচ্ছে কোনো 2000 টাকা কেজি, এটা 3500 টাকা, এটা 2500 টাকা। কোনটা নেবেন ভাই? ভাই বড়টা কত করে ভাই? ভাই এটা 3500 টাকা। ভাই এই যে বড়টা মাইবার একদিন, ঠিক আছে, কত টাকা হয় একটা মুরগি নিয়ে এসে আপনার বিলটা দিতেছে। আচ্ছা ঠিক আছে, যান স্যার, আপনি নিয়ে আসেন, আমি এটা মাইপে রাখতেছি, আপনি নিয়ে আসেন। ভাই আপনি কোনটা নেবেন? বড় এলাচ হয়ে গেছে, এটা দিবেন না এটা দিব? কোনটা নেবেন ভাই? ভাই কি দেখতেছেন, কোনটা নেবেন? না ভাই নিতাম তো ইলিশ মাছই, কিন্তু আমার তো ভাই এত টাকা নাই গা, বুঝছেন ভাই, এর জন্য কি যে করি বুঝতে পারতাছি না। ভাই এত টাকা নাই, কত টাকা আছে? কোনটা দিমু কইবেন তো? মাছের কি দাম নাই? কত টাকা দিবেন কোন? ভাই মাছের তো দাম আছে বুঝছেন, আসলে আমার কাছে এত টাকা নাই ভাই, গরিব মানুষ তো বুঝছেন, অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করে আনছি ভাই, কিন্তু এত টাকা দিয়ে কেমনে নিবো ভাই মাছ? ভাই এত টাকা নাই, কত টাকা আছে কইবেন তো, একটা দাম কম শুনি। ভাই 1000 টাকা আছে, দেওয়া যায় ভাই মাছ? ভাই পয়লা বৈশাখ, আপনি কি জানেন না এই মাছের দাম, ইলিশ মাছের দাম কি 1000 টাকা কেজি আজকে আছে ভাই? আজকে ভাই মাছের বাজারে আগুন ভাই। এই দামে মাছ পাইবেন না ভাই, ইলিশ মাছ। টাঙ্গাস মাছ পাইবেন, টাঙ্গাস মাছ কিনে পাঠালে দাঙ্গামি। এই দামে ইলিশ মাছ পাইবেন না। চাপেন চাপেন মানুষ হবেন। ও ভাই কি লাগবে ঢুকেন। ও ভাই ভুলিয়া গেছিলাম, আজকে তো পহেলা বৈশাখ, গরিবের আবার পহেলা বৈশাখ বুঝছেন। আচ্ছা ভাই, সরকার এই পহেলা বৈশাখটা বন্ধ করুন যায় না? কোন আমাগো মতন মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপাইন লোকজন ইলিশ মাছ কি এই দিনে খাইতে পারে? কোন কে বানাইছে এই পহেলা বৈশাখ পান্তা ভাতার ইলিশ? কোন কি কোন ভাই, কোন লেগে পয়লা বৈশাখ বন্ধ করে দেবো সরকার? সমস্যা তো এটা আপনার। ওই লোকেরা দেখছেন 3500 টাকা কেজি ইলিশ মাছ লেগে গেছে, এটা 1.5 কেজি ভাই, 5000 টাকার উপরে দাম ভাই। বেটার তো সমস্যা না, এটা সবার সমস্যা হলে এটা সরকার চিন্তা করতো। আপনার সমস্যা হলে সরকার বলা নাই ভাই। থাকবেন তো ভাই, আপনি না নিলে পেছাল পেলেন না ভাই, যান যান, ব্যস্ত দেন, মাছ ব্যস্ত দেন ভাই। না ভাই, আসলে হয়েছিল যে কি, আমার পোলাটা ইলিশ মাছ খাইতে চাইছিল কয়দিন যাব, খালি কয় ইলিশ মাছ আনো ইলিশ মাছ আনো। আমি তো আর জানি না ভাই আজকে পহেলা বৈশাখ বুঝছেন, সিএনজি চালাইতো ভাই, একটু করে টাকা জমাইছি একটা ইলিশ মাছ নিমু, কিন্তু আজকে পহেলা বৈশাখ এটা জানতাম না ভাই। আজকে আইয়া পড়ছি ইলিশ মাছ নিতে, এত দাম, যাক পোলাটারে খাওয়ানো হইব না এই আর। ভাই আপনার সবকিছু আমি বুঝতে পারছি, আমার তো ভাই কিনা বেশি, বুঝেন না? পয়লা বৈশাখ উপলক্ষে মাছের দামই বেশি, আমার কিনা আনতে হয়েছে বেশি দিয়ে, বুঝছেন? আপনার কম কইলে তো আমি দিতে পারবো না, কিনা তো অনেক বেশি। আপনি যে দাম কইতেছেন তার অনেক দাম বেশি দিয়ে কিনা ভাই, বুঝছেন? আপনি যদি নেন ভাই, লাস্ট আপনার লাগে 1800 টাকা কেজি রাখা যাবো ভাই, ছোট গিলা, বড়টা তো বেঁচে দিছি। যদি নেন তো নেন, না নিলে ভাই আর কিছু করার নাই ভাই। আসলে ভাই হইছে যে কি, পোলাটা রুহতে চাইছিল তো ভাই, এর জন্য মরার পরে তো উপর আল্লাহর কাছে যাইয়া কইতে হইব, জবাবদিহিতা করতে হইব, আমার সন্তানের আমি খাওয়াইতে পারি নাই ভাই। থাক ভাই, আপনি যতটুকু পারছেন করছেন ভাই, ধন্যবাদ ভাই, ডিস্টার্ব করলাম ভাই। এ বড় ভাই, এদিকে এদিকে ভাই। আসলে ভাই আমাকে গরিব গলাইগা সবকিছু না ভাই, কি করবো ভাই, আমি বুঝছি ভাই, আমারও একটা পোলা আছে ভাই, মাঝে মাঝে এটা বায়না ধরে ভাই, বুঝছেন, খাওয়ার লাগে। আর আমার তো ভাই এত সামর্থ্য না ভাই, সামর্থ্য থাকলে তো আর মাছ বেচতাম না ভাই। এখন তো মাছ চাই ভাই, আমি আপনার বড় করে এটা দিতাম ভাই, আমার পক্ষ থেকে ভাই, এই পহেলা বৈশাখ উপলক্ষে এটা আমি আপনার পোলারে গিফট দিতেছি, আপনি এটা আপনার পোলারে খাওয়ায়েন ভাই, ইলিশ মাছ। আমি বড় হয়তো বা দিতাম না, কারণ আমি গরিব, আমি এটা দিয়ে দিতেছি, আপনার পোলারে খাওয়ায়েন ভাই। নেন, এটা আপনার পোলারে দিয়েন, আমি ওর চাচা হিসাবে এটা দিছি। হ্যাঁ, আপনি দিয়েন ভাই, আপনার পোলারে খাওয়ায়েন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেব ভাই, ধন্যবাদ ভাই। আরে বাঙালি,
আবেগী বাঙালির কারণে গরিব মানুষ একটা মাছ কিনা খাইতে পারে না। এটি মরার পরে যে কি হিসাব দিব আল্লাহরে ঈদের বুদিন, এটি মুসলিম হইয়া অমুসলিম কাজ কামের ভিতরে লিপ্ত থাকে।